ময়ূর ও তার মা একটি গ্রামে বাস করত। আর বয়স যখন 7 বছর তার বাবা তাদেরকে ছেড়ে চলে যায়। ফলে তখন থেকেই ময়ূরের মা মালিহার সংগ্রামী জীবন শুরু হয়। মালিহা একটি হাসপাতালে আয়ার কাজ করে, আর মাস শেষে যা বেতন পায় তা দিয়ে নিজ খাবার খরচ আর ময়ূরের স্কুল খরচ চালায়। ময়ূর স্কুলে বন্ধুদের সাথে খেলাধুলা করে। আমার বন্ধুদের কত খেলনা আর বল আছে, অথচ আমার কিছুই নেই। আমার বন্ধুদের ফুটবল আছে, আমার কোনো ফুটবল নেই। মাকে বলতে হবে আমাকে একটা ফুটবল কিনে দিতে। মা, আমাকে একটা ফুটবল কিনে দাও। দিব বাবা, চিন্তা করো না। আমার হাতে টাকা আসলে আমি তোমাকে বল কিনে দিব। না মা, এটা হবে না। তুমি সবসময় একই কথা বলো, কিন্তু কখনোই তোমার কথা রাখো না। এবার সত্যি বলছি, হাতে টাকা আসলেই তোমাকে বল কিনে দিব। মালিহা মাস শেষে অল্প কিছু টাকা জমাতে পারে এবং তা দিয়ে সাধারণ একটি ফুটবল কিনে ময়ূরের হাতে তুলে দেয়। আমি এই বল দিয়ে খেলবো না, এটা ভালো না। তুমি একটা খারাপ মা। আমার অন্য বন্ধুদের মায়েরা কত ভালো, তারা তাদের ছেলেদের কত দামি খেলনা কিনে দেয়। তুমি আমাকে মোটেও ভালোবাসো না। আমার বন্ধুদের কত দামি দামি আর সুন্দর বল আছে, আমার বলটি মোটেও সুন্দর না। আমাকে সুন্দর একটি বল কিনে দাও। বাবা, আমার কাছে বেশি টাকা ছিল না, যা ছিল তাই দিয়ে তোমার বল কিনে এনেছি। এটা দিয়ে এখন খেলো, আমি ভবিষ্যতে তোমাকে আরো ভালো বল কিনে দিব। লাগবে না তোমার বল, এটা দিয়ে তুমিই খেলো। আমার এই বল চাই না। ময়ূর রাগ করে স্কুলে চলে যায়। বাবা, ভাত খেয়ে যা, খালি পেটে বাইরে যাস না। ময়ূর মায়ের কথা শোনে না, সে চলে যায়। একটি ময়ূর দেখতে পায় তার বন্ধু খেলনা বিমান চালাচ্ছে। এ মাইনকা, আমাকে একটু দিবি খেলনাটা, আমিও একটু উড়াবো। না না, আমার বাবা কাউকে দিতে মানা করেছে। আমি আমার খেলনা কাউকে দিতে পারবো না। ঠিক আছে, আমিও কিনে উড়াবো, তখন দেখিস। ময়ূর ঘরে চলে আসে। মা, আমাকে একটা খেলনা বিমান কিনে দিতে পারবে? আমার কাছে এত টাকা নেই, কিভাবে তোকে খেলনা বিমান কিনে দিব? ঘরের খরচই তো মিটাতে পারি না। আমি এত কিছু বুঝি না মা, আমাকে যেভাবেই হোক দিতে হবে, তা না হলে আমি বাড়ি থেকে চলে যাব। ময়ূর রাগ করে বাড়ি ছেড়ে চলে যায়। মালিহা সারাদিন ময়ূরকে খুব খোঁজাখুঁজি করে। অবশেষে সন্ধ্যাবেলা কাকে একটি নদীর পাড়ে খুঁজে পায়। বাবা, আমি কিনে দিব তোকে তোর বিমান। এখন ঘরে আয় আর রাগ করিস না। সত্যি দিবে তো আমাকে? হ্যাঁ, সত্যিই দিব। মালিহা কিছু টাকা দাঁড় করে ময়ূরকে একটি খেলনা বিমান কিনে দেয়। ময়ূর বড় হয়ে যায়, তার ধনী পরিবারে সব বন্ধুবান্ধব জুটে। কিন্তু ময়ূরের মা গরিব হওয়াতে সে কখনোই তার বন্ধুদের সাথে পরিচয় করিয়ে দেয় না। ময়ূরের কলেজের পড়াশোনা শেষ হয়ে যায় এবং সে শহরে গিয়ে চাকরি করে। তার একজন শহরের মেয়ে বন্ধু হয়। ময়ূর তার মেয়ে বন্ধুর সাথে খুব ভালো সময় কাটাতে থাকে। আচ্ছা ময়ূর, তোমার বাবা মায়ের সাথে আমাকে পরিচয় করিয়ে দিবে না? আমার বাবা মা কেউই তো আর বেঁচে নেই, তারা অনেক আগেই মারা গেছে। তাই আমি এই শহরে থাকি। গ্রামে আমার বাড়ি আছে, কিন্তু সেখানে আমি থাকি যাই না। একদিন ময়ূর আর টুম্পা বিয়ে করে ফেলে। তারা এক জায়গায় ঘুরতে যায়। টুম্পা, চলো আমরা ওই পাহাড়ের উপর চড়ব। পাহাড়টি তো অনেক উঁচু, পড়ে গেলে একদম মরে যাব। আরে কিছু হবে না, চলো তো। তুমি উঠো, আমি এখানে থাকব। ময়ূর পাহাড় বেয়ে উপরে উঠতে থাকে। হঠাৎ তার পা পিছলে নিচে পড়ে যায় এবং তার চোখে গাছের কাঁটা ঢুকে যায়। টুম্পা ময়ূরকে হাসপাতালে নিয়ে যায়। আপনার স্বামীর 2 চোখ মারাত্মকভাবে আহত হয়েছে এবং পুরোপুরি অকার্যকর হয়ে পড়েছে। আপনি দ্রুত চোখের ব্যবস্থা করুন। আমি কিভাবে ব্যবস্থা করব? আর আমি কোথায় পাবো চোখ? আপনি চাইলে আপনার একটি চোখ তাকে দান করতে পারেন। না, এটা কখনোই হবে না। আমার চেহারা দেখতে অনেক বাজে হবে। আপনি যেমন আছে তেমনি চিকিৎসা করে দিন। ডাক্তার ময়ূরকে সাধারণভাবে চিকিৎসা করে ঔষধ দিয়ে দেয়, কিন্তু ময়ূর আর চোখে দেখতে পায় না। এইদিকে ময়ূর অন্ধ হয়ে যাওয়াতে তার চাকরি চলে যায় এবং সে অনেক অসহায় হয়ে পড়ে। এরপর একদিন টুম্পাও ময়ূরকে ছেড়ে চলে যায়। ফলে ময়ূর একা হয়ে পড়ে। কাজবিহীন ময়ূরের ঘরে কোনো খাবার থাকে না, ফলে বাধ্য হয়ে তাকে রাস্তার পাশে বসে ভিক্ষা করতে হয়। একদিন ময়ূর তার প্রতিবেশীর মাধ্যমে মায়ের কাছে তার অবস্থা জানিয়ে একটি চিঠি লিখে। মা, আমাকে মাফ করে দিও। আমি অনেক বড় এক ভুল করেছি। আমি মানুষ চিনতে ভুল করেছি মা। যাদের বিশ্বাস করেছি তাদের কাউকেই আমি বিপদে পাশে পাইনি। আমার চোখ অন্ধ হয়ে গেছে, যে কারণে আমাকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। এমনিকি আমার প্রিয় স্ত্রীও আমাকে অসহায় অবস্থায় ছেড়ে চলে গেছে। আমার জন্য দোয়া করো মা। আমি যে অপরাধ করেছি তার কোনো প্রায়শ্চিত্ত নেই, আর আমি তোমার সামনে দাঁড়ানোর যোগ্যও নই। মালিহা তখন ময়ূরের কাছে গিয়ে ময়ূরকে নিয়ে হাসপাতালে যায়।
ডাক্তার সাহেব, আমার 2টা চোখই ময়ূরকে দিয়ে ভালো করে দিন। ও একটা চোখ হলেও দেখতে পারবে, আপনি একটা চোখ দিলেই হবে। না, 2টেই দিয়ে দিন। আমার বেঁচে থেকে আর কোনো লাভ নেই। আমি বৃদ্ধ মানুষ, কয়দিনই বা বাঁচব। আপনি আমার কলিজার ধনকে ভালো করে দিন। ডাক্তার মালিহার 2 চোখ ময়ূরের 2 চোখে লাগিয়ে দেয়। ময়ূরের দৃষ্টিশক্তি ফিরে আসে। এরপর সে সুস্থ হয়ে ওঠে। ময়ূর তার ভুল বুঝতে পারে এবং তার মায়ের পায়ে লুটিয়ে পড়ে। মা, আমি তোমার সাথে খুবই অন্যায় করেছি। আমি ক্ষমা পাওয়ার যোগ্য না মা। আমি যাদেরকে আমার আপন ভেবেছি, বিপদের সীমায় তারা কেউই আমার পাশে এগিয়ে আসেনি। অথচ যাকে আমি সবচেয়ে অবহেলা করেছি, সেই তুমিই আমার বিপদে সবার আগে এগিয়ে এসেছ। নিজের জীবন হুমকিতে ফেলে আমার জীবন রক্ষা করেছ। আমাকে তোমার সবচেয়ে মূল্যবান সম্পদ দিয়েছ। আমার আর কাউকেই লাগবে না মা। আমি আর কোনো বন্ধুবান্ধব চাই না। আমি তোমার সাথেই সব সময় থাকবো মা। আমি আর কোথাও যাব না। তুই ছাড়া আমার আর কে আছে বল? তুই তো আমার সব। আমি আজ অনেক খুশি হয়েছি বাবা। তুই তো আর ভুল বুঝতে পেরেছিস। আমি আমার হারানো মানিক ফিরে পেয়েছি। এরপর ময়ূর তার মাকে নিয়ে শহরে থাকতে শুরু করে। ময়ূর আবারও চাকরিতে জয়েন করার সুযোগ পায়। সে মায়ের জন্য একজন কাজের লোক রাখে এবং মাকে নিয়ে সুখে শান্তিতে বাস করতে থাকে।